নিজ হাতে গাছ থেকে পাকা আনার ফল তুলে নেওয়ার যে তৃপ্তি, তা আসলেই অন্যরকম। শহরের ব্যস্ত জীবন, একটু সবুজের ছোঁয়া ও ফলের স্বাদ একসাথে পাওয়ার এক সহজ উপায় হচ্ছে ছাদ বাগানে আনার চাষ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে ছাদ বাগানের GM2 আনার গাছ থেকে আনার ফলগুলো হারভেস্ট করব এবং আপনারাও কিভাবে আপনাদের ছাদ বাগানে অথবা বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাতে আনারের চারা রোপণ করে এই রকম ফলন পেতে পারেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই গ্রিন গার্ডেনিং কেয়ারের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, প্রথমে জানাবো এই আনার চাষ কেন করবেন। আনার একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল, যা পরিবারের ছোট বড় সবাই খেতে ভালোবাসে। এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও শরীরের জন্য উপকারী অনেক উপাদান রয়েছে এই আনারের মধ্যে। প্রিয় বন্ধুরা, এবার জানাবো এই আনার চাষ যেভাবে শুরু করবেন। ছাদ বা বাড়ির খোলা জায়গায়, মাটিতে এবং মাটির টবে, ছোট কন্টেনারে, প্লাস্টিকের বালতিতে অথবা হাফ ড্রামে খুব সহজেই আনারের চারা রোপণ করা যায়। গাছ ভর্তি আনার পেতে হলে আনারের সঠিক জাত নির্বাচন করতে হবে, ভালো মাটি, জৈব সার ও ড্রেনের সুবিধা থাকতে হবে। দিনে 6 থেকে 8 ঘন্টা রোদ পাওয়া যায় এমন স্থানে আনার গাছ রাখতে হবে। আনার গাছে নিয়মিত পানি দেওয়া, ছাঁটাই অর্থাৎ প্রুনিং ও কীটনাশক প্রয়োগ করলে আনার গাছ সুস্থ থাকে। প্রিয় বন্ধুরা, এইবার জানাবো আনার ফল সংগ্রহ করব কখন এবং এই আনার ফল নিজ হাতে সংগ্রহ করার তৃপ্তি কেমন। ফুল ফোটার 3 থেকে 4 মাস পর ফল সংগ্রহযোগ্য হয়। নিজের হাতে যখন গাছ থেকে পাকা আনার তুলবেন, তখন যে তৃপ্তি হবে তা বাজার থেকে কেনা ফল কখনোই দিতে পারে না। প্রিয় গাছপ্রেমী বন্ধুরা, ছাদ বাগানে বা বাড়ির আশেপাশে যদি 2-1টি আনার গাছ থাকে, তবে সেই শখের আনার গাছ থেকে অনায়াসেই পারিবারিক চাহিদা মেটানো যায়, বিষমুক্ত আনার পাওয়া যায়। এতে করে মানসিক শান্তি ও আনার গাছগুলোর যত্ন পরিচর্যা করার ফলে শরীরের এক প্রকারের ব্যায়াম হয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য বেশি উপকার। আর এই আনার গাছ রোপণ করা বলা যায় পরিবেশ বান্ধব একটি উদ্যোগ। শহরে ছোট একটি ছাদও হতে পারে ফলভর্তি এক সবুজ ভান্ডার। আপনি চাইলে আজ থেকে একটি আনার গাছ রোপণ করতে পারেন। সময়, যত্ন আর একটু ভালোবাসা দিলেই আপনিও পাবেন এইরকম গাছ ভর্তি আনার। আর সেই ফল নিজ হাতে তুলে নেওয়ার আনন্দ সত্যি অতুলনীয়। তাই আসুন সবাই মিলে করি নিজের ফলের ছাদ বাগান। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক
বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।